এটা একদম ঠিক হলো না মশাই যা হলো। এরপরে এই মেয়েটাকে আমি আর বিয়ে করব না। কিছুতেই করব না। জীবন এরম বলে না, এরম বলে না। তুই বাঁচবি, তুই বাঁচবি। কিন্তু তুমি কি বাঁচবে মেজো বউ? এত অশান্তিতে জ্বলে পুরো মুছছো তো। যে ভাস্কর তোমার চেলা ছিল সে যে তোমার বিরুদ্ধে চলে গেল মেজো বউ। একটু একটু করে তোমার সব ডানা আমি ছেটে দেব। তখন তুমি উঠবে কিসের জোরে? আঙ্কেল, স্মার্ট মেয়ে, তুমি ঠাকুরমশাইকে একটা ফোন করে ওনাকে ফোনটা দাও। কি হলো, কি ভাবছো? কথা কানে যাচ্ছে না? আন্টি আমি বলছিলাম যে ভাস্করের ইচ্ছের বিরুদ্ধে এই বিয়েটা দিলে ওরা সুখী হবে তো? সম্বন্ধ করে বিয়ে দিলে প্রথম প্রথম একটু অসুবিধা হয়, তারপর এক ছাদের তলায় থাকতে থাকতে সবই ঠিক হয়ে যায়, মানুষ অভ্যস্ত হয়ে যায়। আর সত্যি তো, একটা আইবুড়ো মেয়েকে দিনের পর দিন এভাবে আমি তো বাড়িতে রাখতে পারবো না। ওই লোকগুলো আবার আসবে, পাড়াপড়শি সবাই কথা তুলবে। না না, উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন ঠিকই নিয়েছেন। তুমি ফোনটা করো। তাছাড়া মেয়েটাকে তো আমি নিজের স্বার্থে এ বাড়িতে এনেছিলাম, আর এই বাড়িতে আমার দোষে ও লগ্নভ্রষ্ট হয়েছে। ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে তো। ঠিক বলেছো মহেশ্বরী, ভাস্করের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে আমরা ফুলির ওপর অবিচার করতে পারি না। মেজ বৌমা, তুমি এক্ষুনি ঠাকুর মশাইকে ফোনটা করো। নমস্কার ঠাকুর মশাই, বলছিলেন যে আমার ছোট ছেলে ভাস্কর, ওর বিয়ের জন্য একটা দিন দেখুন তো খুব তাড়াতাড়ি। ঘোষমশাই, আগামী পরশুদিনই তো বিয়ের ভালো দিন আছে। এরপরে চৈত্র মাস পড়ে গেলে সেই বৈশাখ অব্দি অপেক্ষা করতে হবে। না 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 না, অতদিন অপেক্ষা করা যাবে না। আমি সামনের একটা তারিখেই বিয়ে দিতে চাই। এটাই বোধহয় আমাদের পরিবারের নিয়তি। আমাদের পরিবারের কোনো বিয়েই সুস্থিরভাবে হয় না, রাতারাতি সব ব্যবস্থা করতে হয়। যাকে আপনি একটা কাজ করুন, আপনি ফর্দটা তৈরি করে পাঠিয়ে দিন, শঙ্কর সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ আচ্ছা, ঠিক। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। মেজ বৌমা, পরশুই বিয়ে। তুমি শঙ্করকে বলো সব ব্যবস্থা করতে। আন্টি আমি বলছিলাম যে আর একবার ভেবে দেখলে হতো না? ভাবনা চিন্তার আর জায়গা নেই স্মার্ট মেয়ে। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বিয়ের তারিখও পাকা হয়ে গেছে। কি করে ও আমার মুখের উপর কথা বলছো? আমার মুখের উপর না বলছে। শোন শঙ্কর, ওকে বলে দে যে ওর হ্যাঁ না এর কোনো ধারধারি না, আমি ওর কোনো অধিকার নেই কিচ্ছু বলার। আমি যেটা
সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, ওর সঙ্গেই ফুলির বিয়ে হবে, ব্যাস। হাই, এদিকে শোনো তো। তোমার এটাই মতলব ছিল, তাই না? হ্যাঁ, যেভাবে হোক এই বাড়িতে একটা পাকাপাকি বন্দোবস্ত করে নাও। বাহ, আমার মায়ের হাত ধরে শুঁচুয়ে ঢুকলে আর এখন ভালো হয়ে বেরোচ্ছে। প্রথমে আমার দাদাকে তাক করলে, তারপর যখন তোমাদের বিয়ে ভেঙে গেল তখন আমাকে তাক করলে। বাহ, খুব ভালো। আর তুমি কেমন মেয়ে সেইটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। একটা কথা কান খুলে শুনে রাখো ফুলি, তোমার মতন একটা গৃহভূতকে আমি ভাস্কর ঘোষ কোনোদিনও বিয়ে করব না। থাক, তোমার একটা কথাও শুনবো না, তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমার জন্য ওরা যেভাবে আমাকে অপমান করেছে, যেভাবে আমাকে রোজগার নিয়ে খোটা দিয়েছে, আমি স্বপ্নেও ভাবতে পারি। আমার কোনোদিন এরকম বলেনি বাবা। তোমাকে বিয়ে করার বদলে যদি বাবা আমাকে বলতো যে গলায় দড়ি দে, তা আমার কাছে ঢের ভালো হতো। আমায় কেউ খুঁজে পাবে না, আমি চলে যাবো অনেক দূর। বিয়ে তো বিয়ে দেওয়াচ্ছি, চলে যাবো এই বাড়ি ছেড়ে। ভাস্করদা, ও ভাস্করদা, ভাস্করদা যেও না, ভাস্করদা দোহাই তোমার, ভাস্করদা যেও না, যেও না ভাস্করদা। ফুলি, কি বলছো কি বলি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তোমার গ্রামে ফিরে গেলে ওই শয়তান মোড়লটা তোমাকে বাধ্য করবে ওকে বিয়ে করার জন্য। তুমি কি সেটাই চাও? আমার জমানো জমাতে কি যায় আসে বৌদিমা? আমার নিয়তিতে যেটা লেখা আছে সেটা তো হবেই। আর আমি সত্যি চাই না আমার জন্য তোমাদের জীবনে কোনো অশান্তি হোক। ফুলি, তোমায় কেউ কিছু বলেছে? না না, আমাকে কেউ কিছু বলেনি বৌদি ভাই, কিন্তু তুমি একবার ভেবে দেখো বৌদি ভাই, আমাকে বাঁচাবার জন্য ভাস্করদা কেন নিজের জীবনটা নষ্ট করতে যাবে? কেন আমার মতো একটা কেউ পড়াশোনা না জানা মেয়েকে বিয়ে করতে যাবে বলো? কেনই বা আমার মতো বোঝাকে সারাটা জীবন নিয়ে বয়ে বেড়াবে বলো তো? আর তাছাড়া কি জোর করে বিয়ে দেওয়া যায়? জোর করে কি দুটো মানুষের মনের মিল করা যায় তুমি বলো? এটাকে কি বিয়ে বলে? বিয়ে মানে দুটো মানুষের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হয়। একটা সম্পর্ক এত বড় মিথ্যের উপর দাঁড়িয়ে কি তৈরি হতে পারে? না, আমি আপনাকে বিশ্বাস করতে পারবো না, আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন। আর যদি ভাস্করদা কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে নেয় বানি দিদির মতো, যদি বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বৌদি ভাই। এবার তোমাদেরও শান্তি, আমারও শান্তি। বৌদি ভাই, বৌদি ভাই, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাকে যেতে দাও। আমার যা হওয়ার হোক, আমি গ্রামে চলে যাই বৌদি ভাই। না, আঙ্কেল তোমার গ্রামের মোড়লকে কথা দিয়েছে যে তোমার আর ভাস্করের বিয়ে হবে। এখন যদি সেটা না হয় তাহলে আঙ্কেলের কতটা অসম্মান হবে তুমি একবার ভেবে দেখেছো? ভাস্কর হুট করে রাগের মাথায় কয়েকটা কথা বলে ফেলেছে, কিন্তু ও ঠিক বুঝতে পারবে, তুমি দেখো ও ঠিক বুঝতে পারবে। আমি মানছি দুটো মানুষের সম্পর্ক কখনো জোর করে তৈরি করা যায় না, কিন্তু এও ঠিক যে কিছু কিছু জোর করে তৈরি করা সম্পর্ক সময়ের সাথে সাথে এমন শক্ত বাঁধনে বাঁধা পড়ে যায় না যে তা হাজার টানাটানিতেও কখনো ছেড়ে না।